নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি শুটকির ভর্তা। তাই আমি চিংড়িটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে 3-4 বার ধরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো বড় রসুনের কোয়া, ওইটাকেও একটু ছোটো ছোটো কেটে নিয়েছি, আর অর্ধেকটা নিয়েছি টমেটো, আর এখানে দুটো শুকনো লঙ্কা। আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি লঙ্কা দুটোকে ভেজে নেব। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাটাকে তুলে রেখে দিলাম। এরপরে দেখুন এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি চিংড়ি শুটকিগুলো দেব। এরপর আমি এগুলোকে সাইডে সরিয়ে দেব। আর এর মধ্যে কোনো তেল দেবো না, এই তেলের মধ্যে রসুন পেঁয়াজ এগুলোকে একটু হালকা ভেজে নেব। এই মাছটা ভাজতে 3 থেকে 4 মিনিট আমার সময় লেগেছে। ওই তেলের মধ্যে প্রথমে আমি রসুনগুলোকে দিয়ে দেব। রসুনগুলো হালকা ভেজে নেব, তারপরে পেঁয়াজ টমেটোটা দেব। দেখুন রসুনটা হাফ সেকেন্ডের মতন আমি ভেজে নিলাম। এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজগুলোকেও হালকা ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হাফ সেকেন্ডের মতন ভেজে নেব। আর মাছগুলো আমি সাইডে এই জন্য সরিয়ে রেখে দিচ্ছি, মাছের পরিমাণ তো বেশি না, তো সাইডে রাখলেও অসুবিধা হচ্ছে না কিছু। আপনারা চাইলে একটা প্লেটে তুলেও রেখে দিতে পারেন। যেমন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। এটাকেও হালকা আমি ভেজে নেবো হাফ সেকেন্ডের মতো। দেখুন টমেটো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আর এর থেকে ভাজবো না, এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর একটা প্লেটে আমি ঠান্ডা করতে দেব। তারপর আপনারা চাইলে একটু হালকা মিক্সিতেও বেটে নিতে পারেন বা শিলবাটাতেও বেটে নেবেন। আমি হালকা মিক্সিতে একটু দরদরা করে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপর এটা একটা আমি প্লেটে ঢেলে নেব। আমি মিক্সিতে চিংড়ি মাছটাকে দরদরা পিষে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। লঙ্কাটাকে মেখে নেব। আর এখানে একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটাকে মেখে নেব। লঙ্কা আর পেঁয়াজটাকে মেখে নিয়েছি। এরপর ওপর থেকে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেব। এরপরে পেঁয়াজের সাথে মাছ মাখাটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের ভর্তা একদম সম্পূর্ণ রেডি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।